হ্যালো সবাইকে। আমরা আজকে পড়ব হচ্ছে বায়োডাইভার্সিটি। তো বায়োডাইভার্সিটি কি? বায়োডাইভার্সিটি মানে কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি, তারপর শ্রেণীবিভাগ, বায়োডাইভার্সিটির সংজ্ঞা, শ্রেণীবিভাগ, এইগুলোই আজকে পড়ব। তো বায়োডাইভার্সিটির সংজ্ঞা হচ্ছে বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে কিংবা বাসস্থলে জীবের মধ্যে যেসব বিভিন্নতা দেখা যায় তাকে এক কথায় বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে। বিজ্ঞানী ডব্লিউ.জি. রজেন 1985 খ্রিস্টাব্দে প্রথম বায়োডাইভার্সিটি শব্দটি প্রচলন করেন। তো এখানে হচ্ছে যে কোনো বাস্তুতন্ত্রে বসবাসকারী প্রজাতির সদস্যদের মধ্যে বিভিন্নতা, একত্রে বসবাসকারী বিভিন্ন প্রজাতির মধ্যে বিভিন্নতা, এমনকি বাস্তুতন্ত্রগত বিভিন্নতা জীববৈচিত্র্যের অন্তর্গত। কোনো বাসস্থলে জীববৈচিত্র্যের পরিধি জীবের অন্তর্হিত আণবিক মাত্রা থেকে শুরু করে একক জীব, এমনকি পপুলেশন, কমিউনিটি, বাস্তুতন্ত্র, স্থান বা জীবমণ্ডল পর্যন্ত বিস্তৃত লাভ করতে পারে। রিও ডি জেনেরিওতে বায়োলজিক্যাল ডাইভার্সিটি নামক সমাবেশে জীববৈচিত্র্যের একটি সার্বিক সংজ্ঞা উপস্থাপিত হয়। এই সংজ্ঞা অনুসারে যে কোনো জলভূমি অথবা স্থলভূমির বাস্তুতন্ত্রের বা সব রকমের বাস্তুতন্ত্রের অঙ্গ হিসাবে বিভিন্ন জীবের মধ্যে প্রজাতিগত থেকে আন্তঃপ্রজাতিগত থেকে বা বাস্তুতন্ত্র গত দিক থেকে যেরূপ বিভিন্নতা প্রকাশ পায় তাকে জীববৈচিত্র্য বলে। আচ্ছা, এবার আমরা পড়ব কিভাবে নানা দিক দিয়ে জীববৈচিত্র্য প্রকাশ পায় তার কতগুলো উদাহরণ স্থাপন করা যায়। তো যেমন কোনো বাস্তুতন্ত্রে একই প্রজাতির সদস্যদের মধ্যে বা বিভিন্ন প্রজাতির সদস্যদের আকার, আকৃতি ও গঠনভঙ্গির প্রভেদ, তারপর জনন সম্পন্ন করার জন্য জীবের মধ্যে বিভিন্ন পদ্ধতির আশ্রয়, কোনো বাগানে বিভিন্ন রকমের ফুলেও এরকম বৈচিত্র্যের প্রকাশ দেখা যায়। প্রবাল দ্বীপের বিভিন্ন প্রবাল, বনভূমির বিভিন্ন উদ্ভিদ ইত্যাদি। তো জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগ আছে। জীববৈচিত্র্য 3 ভাগে বিভক্ত: জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো 3 ভাগে বিভক্ত হচ্ছে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি আমরা যেটাকে বলছি। তো জিনগত বৈচিত্র্য হচ্ছে প্রতিটি জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের একটি জিনগত ভিত্তি থাকে। সেই কারণে জীবপ্রভেদ কিংবা এক প্রজাতির সঙ্গে অন্য প্রজাতির পার্থক্য জিনগত বিভিন্নতার উপর প্রতিষ্ঠিত থাকে। সুতরাং জিনগত বিভিন্নতায় বিচার্য জীববৈচিত্র্যকে জিনগত বৈচিত্র্য বলে। সহজ ভাষায় বলতে গেলে কোনো একটি নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনের যেসব পরিবর্তন বা রূপভেদ দেখা যায় তাকে বলে হচ্ছে জিনগত বৈচিত্র্য। এরপর আসছে প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য হচ্ছে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন প্রজাতির মধ্যে যে রূপভেদ দেখা যায় তাকে বলে প্রজাতিগত বৈচিত্র্য। এইরকম কোনো বাস্তুতন্ত্রের প্রজাতি মানে অনেক রকম প্রজাতি একসঙ্গে কমিউনিটি গঠন করে। আবার এরপর হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। কোনো একটি বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্রের প্রভাবকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। যেমন বিভিন্ন প্রকার জীবসত্তা ও নানা রকম অজৈব উপকরণ নিয়ে বাস্তুতন্ত্রের চরিত্র গঠিত হয়। জীব ব্যতিরেকে কোনো বাস্তুতন্ত্র হয় না বলে বাস্তুতন্ত্রের বিভিন্নতা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য আবার 3 ভাগে বিভক্ত: আলফা, বিটা, গামা বৈচিত্র্য। আলফা বৈচিত্র্য হচ্ছে একটি অঞ্চলের বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে আলফা বৈচিত্র্য বলে। বিটা বৈচিত্র্য কি? একটি ভৌগোলিক অঞ্চলের
অন্যান্য সংলগ্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বিটা বৈচিত্র্য বলে। গামা বৈচিত্র্য কি? একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে গামা বৈচিত্র্য বলে। তো হজুট ও বাস্তের প্রধান 3 ধরনের বৈচিত্র্য আরও প্রকারভেদ করেন। তাদের মধ্যে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের প্রকারভেদগুলি হলো বায়োম, বায়োরিজিয়ন, ল্যান্ডস্কেপ, বাস্তুতন্ত্র, বাসস্থান, নিচ এবং পপুলেশন। তো এত কিছু লাগবে না, তোমরা আলফা, গামা, বিটা বৈচিত্র্যের আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য আর গামা বৈচিত্র্যের মধ্যে তুলনামূলক আলোচনা হচ্ছে এটা। তো আজকে এতটুকুই পড়াবো আমি। তো আলফা বৈচিত্র্যতে হচ্ছে প্রথমে হচ্ছে আলফা, তারপর বিটা, তারপর গামা। আলফা বৈচিত্র্যটি একটি জীববৈচিত্র্যের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম একক এবং নির্দিষ্ট ক্ষেত্র বাসস্থানের প্রজাতি বৈচিত্র্য। বিটা বৈচিত্র্য হচ্ছে দুটি আলফা বৈচিত্র্যের মধ্যকার জীববৈচিত্র্য এবং দুটি ভিন্ন বাসস্থানের প্রজাতি বৈচিত্র্য। এটি একটি বৃহদাকার এলাকার আলফা ও বিটা বৈচিত্র্যের সমন্বয় এবং বৃহদাকার ভৌগোলিক অঞ্চলের প্রজাতির বৈচিত্র্য। এটি হলো আলফা বৈচিত্র্য হলো একই পরিবেশ থেকে একই সম্পদের উপর নির্ভরশীল জীবগোষ্ঠী, আর বিটা বৈচিত্র্য হলো পরিবেশ তথা বাসস্থানগত বৈচিত্র্য জীববৈচিত্র্য। 3 নম্বর হচ্ছে গামা বৈচিত্র্য হলো বিভিন্ন অঞ্চলে অবস্থিত বিভিন্ন প্রজাতির বৈচিত্র্য। বেশি আলফা বৈচিত্র্যের অর্থ বেশি প্রজাতির প্রক্ষুব্ধতা। বেশি বিটা প্রজাতির বৈচিত্র্যের অর্থ হলো বিভিন্ন বাসস্থানে থাকা প্রজাতির মধ্যে প্রথাগত সাদৃশ্য কম হওয়া। বেশি গামা বৈচিত্র্যের অর্থ হলো প্রজাতির পৃথককরণ ও ভৌগোলিক অংশীদারিত্ব না থাকা। আলফা বৈচিত্র্যে বসবাসকারী প্রজাতির সংখ্যা গণনার মাধ্যমে পরিমাপ করা হয়, আর বিভিন্ন বাসস্থানে থাকা বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে সাদৃশ্য সূচক হিসেবে পরিমাপ করা হয়। বিভিন্ন অঞ্চলে থাকা বিভিন্ন জীবের আপত্তির সম্ভাবনা বা মান নির্ণয় করা হয়। আজকে আমরা করলাম জীববৈচিত্র্য কি, কাকে বলে, জীববৈচিত্র্য শ্রেণীবিভাগ কি, আর তার মধ্যে 3টে শ্রেণীবিভাগ আছে: জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক ভাবে 3টে ভাগে বিভক্ত: আলফা, বিটা, গামা। এবার আলফা, বিটা, গামার মধ্যে আমরা তুলনামূলক আলোচনা করব। তো এইটুকুই আজকে পড়লাম। আবার বাকিটা জীববৈচিত্র্য সেটা কালকে পড়বো। তো তোমরা স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে কমেন্টে বলো, আমি দিয়ে দেব। তো আর যারা পড়তে চাইবে আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। তো আপাতত আজকের টপিক এখানেই শেষ হলো। আবার আমরা পরের একটা ভিডিওতে বাকি যে জীববৈচিত্র্যের পোর্শনটা আছে সেটা আমরা পড়বো, ঠিক আছে?